بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد আমরা গত ক্লাসে শেষ করেছিলাম ইবনু আম্মারিন তালিবুন। হ্যাঁ, son of Ammar is a student, ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন, and son of ইয়াসির is a businessman। আমরা কালকে এতটুকু শিখেছিলাম। আচ্ছা, আমাদের গত ক্লাস ছিল মুদাফ এবং মুদাফুন ইলাইহি। আমরা গত ক্লাস শিখেছিলাম হচ্ছে আহ মুদাফুন ওয়া মুদাফুন ইলাইহি ওয়া মুদাফুন ইলাইহি। আমরা গত ক্লাসে এটা শিখেছিলাম। তো প্রথমে আমরা যদি এখানে দেখি 7 নম্বরে ইবনু আম্মারিন ছিল, ইবনুন মানে ছেলে, তাহলে ইবনু ইবনু এটা হচ্ছে মুদাফ, আম্মারিন এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফ কখনো আল নিবে না, তানবিন নিবে না, এবং মুদাফুন ইলাইহি সে আল নিতে পারে, তানবিনও নিতে পারে। মুদাফ, মারফু, মানসুব, মাজরুর তিনোটার যে কোনো একটা ইআরাব হতে পারে, কিন্তু মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর, সবসময় মাজরুর হবে। নাম। আচ্ছা, আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি আরেকটা জিনিস দেখি। আজকে একটা রুলস শিখে আমরা সামনের দিকে আগাই। আমরা একটু বোর্ডে চলে যাই। সাধারণত মুবতাদা এবং খবর, জুমলাতুল ইসমিয়া আমরা শিখেছিলাম। জুমলাতুল ইসমিয়াতি জুমলাতুল ইসমিয়াতি তো জুমলাতুল ইসমিয়াতির মধ্যে দুটো শব্দ বা দুটো অংশ থাকে। একটা হচ্ছে মুবতাদাউন, একটা হচ্ছে মুবতাদাউন, আর একটা হচ্ছে খবরুন। সাধারণত মুবতাদা এবং খবর সাধারণত মুবতাদা এবং খবর তারা মারফু হয়। তারা কি হয়? মারফু হয়। মারফু মানে মনে আছে আমাদের কেস এন্ডিং, আহ এটা এন্ড হবে হচ্ছে দম্মা অথবা দম্মা টান দিয়ে সাধারণত। এবং খবরও সাধারণত মারফুই হবে, সেটাও দম্মা অথবা দম্মা টান দিয়ে শেষ হবে। আচ্ছা, যেমন আমরা দেখেছিলাম মোহাম্মদুন তালিবুন। একটা উদাহরণ দেখি আমরা। মোহাম্মদুন তালিবুন। মোহাম্মদুন তালিবুন বিমানে মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট। মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট, তাই না? আচ্ছা, এখানে দেখেন মোহাম্মদুন এটা শেষ হয়েছে কিভাবে? মারফু, দম্মা বা দম্মাতান দিয়ে এটা শেষ হয়েছে। এবং তালিবুন খবর যেটা হবে সেটাও কিন্তু মারফুই হবে। এটা হচ্ছে সাধারণ রুলস। এখন আমরা তো গত ক্লাসে মুদফ মুদফিলাই শিখেছি। তো মুদফ মুদফিলাই কখনো কখনো সে মুবতাদা হতে পারে, কখনো কখনো সে খবর হতে পারে। আমরা প্রথমে মুদফ মুদফিলাইকে খবর হিসেবে দেখবো। আমি যদি বলি যে হাদা 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 ইবনু হামিদিন, দিস ইজ সান অফ হামিদ, তাহলে এখানে মুদফ কোনটা? এই ইবনু হচ্ছে মুদফ, এবং হামিদিন এটা হচ্ছে মুদফুন ইলাইহি। এটা মুদফুন ইলাইহি। আচ্ছা, এই মুদফ এবং মুদফ ইলাই মিলে এটা কি হয়েছে? এটা খবরের জায়গায় এসছে। ওয়াদেহ, এটা খবর হিসেবে এসছে। তাহলে এটা দেখেন এখানেই এটা মারফু দিয়ে শুরু হয়েছে, তাই না? মারফু দিয়ে শুরু হয়েছে। এটুকু বুঝতে পেরেছি। হাদা ইবনু হামিদ। আচ্ছা, এখানে আমরা যে উদাহরণটা দেখতেছি মানে দেখেছিলাম সেটা হচ্ছে আহ মুদফ এবং মুদফ ইলাই খবর হিসেবে আসছে। এখন আমরা যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে মুদফ এবং মুদফ ইলাই যদি মুক্তাদা হিসেবে আসে। যেমন আমরা এই ডান ডান দিকের সারিটাকে কিন্তু আহ মুক্তাদা হিসেবে রাখছি, হ্যাঁ, আর বাম দিকেরটাতে আমরা খবর হিসেবে রাখছি। ধরুন আমি বলছি যে বাবুল বাবুল মসজিদি বাবুল মসজিদি মফতুহুন। বাবুল মসজিদি মফতুহুন। মা মানা বাবুল মসজিদি মফতুহুন? ডোর অফ দ্য মস্ক ইজ ওপেন। তাইলে এখানে মুবতাদা হিসেবে কি আসছে? এই যে বাবু হচ্ছে এখানে মুদফ, আর আল মসজিদি হচ্ছে মুদাফুন ইলাইহি, এটা মুদাফুন ইলাইহি। আর এটা এই দুটোটা মিলে কিন্তু মুবতাদা হিসেবে আসছে। এই দুটোটা কি হিসেবে আসছে? মুবতাদা হিসেবে আসছে। আর এই যে মাফতুহুন এটা খবর হিসেবে আসছে।
এটা খবর হিসেবে আসছে। আচ্ছা, মানে আমরা বলতে চাচ্ছি যে মসজিদের দরজাটি, তো মসজিদের দরজা সম্পর্কে আমরা খবর দিচ্ছি কি, যে এটা হচ্ছে খোলা। হুম। প্রথমে আমরা হাদা সম্পর্কে বলছিলাম যে হাদা হচ্ছে এখানে মুক্তাদা। হাদা সম্পর্কে কি বলছিলাম, সে হচ্ছে বা এটি হচ্ছে বা ইনি হচ্ছে ইবনু হামিদিন, হামিদের ছেলে, এটা খবর দিচ্ছিলাম। তাহলে আমরা এখানে যে বিষয়টা আপনাদেরকে নোট করতে বলছি সেটা হচ্ছে মুক্তাদা এবং খবর বাই ডিফল্ট তারা কি হবে, মারফু হবে। তারা কি হবে বাই ডিফল্ট, এই যে মারফু হবে, মারফু মুহাম্মাদুন তালিবুন। হুম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে হাদা, এটা ফাতহার উপরে ফিক্স থাকবে, মাবনিউন আলাল ফাতহ, এটা ফাতহাতে ফিক্স থাকবে। যদিও ফিক্স, তারপরে এটা কিন্তু মারফু হিসেবে এখানে আসছে। এবং ইবনু হামিদিন এটা খবর, এটা মারফু। এই যে এখানে মারফু দিয়ে এই জন্য শুরু হয়েছে। হ্যাঁ, ইবনু এটা মারফু, হামিদিন যেহেতু মুদাফ ইলাইহি দাইমান মাজরুর হয়, এই জন্য এটা মাজরুর হিসেবে আমরা এখানে বলেছি। আচ্ছা, তারপর আমরা উদাহরণ দেখেছিলাম বাবুল মসজিদি মাফতুহুন, ডোর অফ দ্য মস্ক ইজ ওপেন। তাহলে এখানে কাকে নিয়ে কথা বলছি, ডোর অফ দ্য মস্ক, অথবা মস্ক ডোর, মসজিদটির দরজা নিয়ে আমরা কথা বলছি। তাহলে এখানে এটা মুক্তাদা, মাফতুহুন এটি খবর, আমি দিচ্ছি কি এটা খোলা। এটা খোলা, এই জন্য মাফতুহুনটা হচ্ছে খবর। বাবু এখানে মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি, ওয়া হুমা মুবতাদাউন, এই দুটো মিলে কি হয়েছে, মুবতাদা হয়েছে, মাফতুহুন খবর। না। আচ্ছা, আর যখন আমরা আরেকটা উদাহরণ দেখি, আর রজুলু, আমরা যদি বলি আর রজুলু ফিল মসজিদি, আর রজুলু ফিল মসজিদি, দ্য ম্যান ইজ ইন দ্য মস্ক, দ্য ম্যান ইজ ইন দ্য মস্ক। তাহলে এখানে মুবতাদা কোনটা, আর রজুলু। আর রজুলু হচ্ছে এখানে মুবতাদাউন, আর ফিল মসজিদি এটা হচ্ছে খবরুন, এটা কি খবরুন। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, ফিটা হচ্ছে হারফুল জার, তাই না? এটা আমরা আগে শিখেছিলাম, ফিটা হচ্ছে কি হারফুল জাররি, হারফুল জাররি। আর মসজিদে হচ্ছে ইসমুন মাজরুর, মসজিদে হচ্ছে কি ইসমুন মাজরুরুন। যখন হারফে জার এবং ইসমুন মাজরুর মিলে খবর হয়, যখন হারফে জার এবং একটা ইসম মিলে, ইসমুন মাজরুর মিলে একটা খবর হয়, এই খবরটাকে বলা হয় শিবহু জুমলা। এই খবরটাকে কি বলা হয়, শিবহু জুমলাতি। শিবহু জুমলাতিন মানে কি, প্রিপোজিশনাল ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, মানে এই যে ফিল বাইটি, ইন দ্য হাউস, অন দ্য টেবল, হ্যাঁ, টু দ্য মস্ক, টু দ্য হাউস, এই যে যত ধরনের এরকম হারফুল জার এবং ইসমুল ইসমুল মাজরুর নিয়ে খবর হবে, খবর হিসেবে আসবে, তখন সেটাকে আমরা বলবো কি শিবহু জুমলা, শিবহু শিবহু জুমলাতিন, শিবহু জুমলাতিন। নাম। আচ্ছা, এটা একটা গেল জিনিস গেল। তো আমরা একটু বইয়ে যাই, বইয়ে গেলে আমাদের জন্য বিষয়গুলো বোঝা আর একটু সহজ হবে। এবার আমরা খেয়াল করব যে 7 নম্বরে যেখানে আমরা ছিলাম গতকাল, আহ ইবনু আম্মারিন, এটা কিন্তু মুবতাদা, মানে আম্মারের ছেলেকে নিয়ে আমরা কথা বলছি। ইবনু আম্মারিন, ইবনু আম্মার মানে আম্মারের ছেলে কি, তালিবুন, স্টুডেন্ট। তাহলে ইবনু আম্মারিন মুবতাদা, তালিবুন খবর। এই যে মুবতাদা এবং খবর যে মারফু হবে, এই জন্য ইবনু আম্মারিন এটা মুবতাদা হলেও খবরটা কিন্তু কি হবে, তালিবুন। কারণ আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন আসতে পারে যে এটা কি তালিবুন হবে না তালিবিন হবে না তালিবান হবে। আচ্ছা, আবার দেখেন, ওয়াবনু ইয়াসিরিন, ওয়াবনু ইয়াসিরিন এন্ড সান অফ ইয়াসির। এখন এটা কি হবে, আমরা ইয়াসিরের ছেলেকে নিয়ে কথা বলছি, এখন খবর কি দিব, খবর দিব হচ্ছে তাজিরুন, তাজিরুন এ বিজনেসম্যান, তাই না? তাহলে এটাও কিন্তু মারফু হয়েছে, কেন, আমরা একটু আগে যে রুলসটা শিখেছি, জেনারেল রুলস হচ্ছে, এটা হচ্ছে জেনারেল রুলস কি, মুবতাদা, মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবর তারা কি হবে, মারফু হবে বাই ডিফল্ট, বা যদি কোনো কি না হয়, রিজন না হয়, তাহলে সেটা কিন্তু মারফু হবে। কিন্তু যখন শিবহু জুমলা হবে, যেমন আমি যদি বলি আল কালবু, আমরা কালকে তাহতা শিখেছিলাম তাই না, জরফ হিসেবে, আল কালবু
তাহতাল তাহতা সাইয়ারাতি, সাইয়ারা বিমানা কার বা গাড়ি, সাইয়ারাতি। তাহলে আল কালবু এখানে মুবতাদা, তাহতা সাইয়ারাতি খবর, তাহতা এটা জরফ, এটা কি জরফ, জরফুল মাকানি, জরফুল মাকানি মানে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সাইয়ারাতি কি ইসমুন মাজরুর, সাইয়ারা কি হবে ইসমুন মাজরুরুন, এটা ইসমুন মাজরুরুন। ওয়াদিহ? তাহলে এখানে একটা রিজন হওয়ার কারণে এই তাহতা সাইয়ারাতি এখানে খবর, তাহতা সাইয়ারাতি এখানে কি হিসেবে আসছে, খবর হিসেবে আসছে। একটা রিজনে এটা এরব গুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহতা সাইয়ারাতি এটার এরব কি, আমি তখন বলবো এটা মারফু, কেননা মুবতাদা এবং খবর এটা মারফু হয়। এতটুকু বুঝতে পেরেছে সবাই? আচ্ছা, এরপর আমরা এর পরের অংশ একটু দেখি। রকম আসামিন বাইতুল মুদাররিসি, একটু ক্লিয়ার করে দিই, বাইতুল মুদাররিসি বাঈদুন। তাহলে এখানে কাকে নিয়ে কথা বলছি মনে রাখবেন, বাক্যে যাকে নিয়ে কথা বলছি সে মুবতাদা, আর ওটি সম্পর্কে যা যা বলছি সেটা হচ্ছে খবর। তাহলে বাইতুল মুদাররিসি অর্থ কি হবে, হাউস অফ দ্য টিচার অথবা দ্য টিচার্স হাউস। বাইতুল মুদাররিসি, বাইতু এখানে মুদাফ, আল মুদাররিসি মুদাফুন ইলাইহি। তাহলে দ্য টিচার্স হাউস বাঈদুন ইজ ফার, বাঈদুন বিমানা ফার বা দূরে, বা শিক্ষকটির ঘর দূরে। আচ্ছা, তারপরে ওয়া বাইতু, বাইতুত তাজিরি, ওয়া বাইতুত তাজিরি করিবুন, এন্ড হাউস অফ দ্য বিজনেসম্যান ইজ নিয়ার, কাছে। আচ্ছা, এখানে বাইতু মুদাফ, আত-তাজিরি মুদাফুন ইলাইহি, ওয়া হুমা মুবতাদা, এই দুটো মিলে কি হয়েছে, মুবতাদা হয়েছে। আর করিবুন এটা হচ্ছে খবর। واضح؟ رقم التاسع نمبر 9. هذا مفتاح السيارة، هذا مفتاح السيارة। তাহলে হাদা এখানে মুবতাদা, হাদা এখানে আমরা মুবতাদা বলেছি, মানে আমরা এটিকে নিয়ে কথা বলছি। এটি কি, এটা হচ্ছে মিফতাহুস সাইয়ারাতি, হ্যাঁ, গাড়িটির চাবি, অথবা কি অফ দ্য কার, দিস ইজ কি অফ দ্য কার। তাহলে হাদা মুবতাদা, মিফতাহুস সাইয়ারাতি খবর, এখানে মুদাফ মুদাফ ইলাইহি কি হিসেবে আসছে, খবর হিসেবে আসছে। মিফতাহু এখানে মুদাফ, আস-সাইয়ারাতি মুদাফুন ইলাইহি মাজরুর। নাম, হাদা মিফতাহুস সাইয়ারাতি, দিস ইজ কি অফ দ্য কার, এটি গাড়িটির চাবি। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছি কি, আইনা মিফতাহুল বাইতি, আইনা মিফতাহুল বাইতি, ওয়্যার ইজ দ্য কি অফ দ্য হাউস। হ্যাঁ, তাহলে এখানে জিজ্ঞেস করছে যে ঘরের চাবিটি কোথায়, ঘরের চাবিটি কোথায়। সুম্মা রকম আল আশির নাম্বার 10, মান আনতা ইয়া ওয়ালাদু। মনে আছে আমরা গত ক্লাসে শিখেছিলাম ইয়া হচ্ছে হারফুন নিদা, হারফুন নিদা, পার্টিকেল অফ কলিং। তো জিজ্ঞেস করছে মান আনতা, মান, হু আর ইউ, মান আনতা ইয়া ও ওয়ালাদু, কারণ হারফু নিদা আসলে মুনাওয়ান ইসম হলে সেটা তানবিন কি করে দিবে, ড্রপ করে দেবে। মান আনতা ইয়া ওয়ালাদু, হু আর ইউ ও বয়, হে ছেলে তুমি কে। তো সে কি বলছে, আনা, আনা। এখানে দেখেন এটা হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল যদি মাঝখানে আসে এটা পড়ায় আর আসবে না, সরাসরি বা সাকিনকে ধরে ফেলবে। তাহলে কি হবে, আনাব নু হবে। কেন, কারণ আনা এখানে মুবতাদা, আই এম বা আমাকে নিয়ে আমি কথা বলছি, তারপরে আমি বলছি আমি আব্বাসের ছেলে, ইবনু আব্বাসিন। তাহলে আনা মুবতাদা, এটা মারফু, এবং খবরটাও কি হবে, মারফু হবে, এই জন্য ইবনু হবে। হ্যাঁ, আনা ইবনু আব্বাসিন হবে। কেন, ইবনু এখানে মুদাফ, আব্বাসিন মুদাফুন ইলাইহি। আনা ইবনু আব্বাসিন, আই এম সান অফ আব্বাস, আমি আব্বাসের ছেলে। আনা মুবতাদা, ইবনু আব্বাসিন খবর, ইবনু মুদাফ, আব্বাসিন মুদাফুন ইলাইহি। রকম 11, নাম্বার 11, ওয়াবনু মান হুয়া। আমরা যদি কোনো কিছু বলার পরে সেখানে যদি মান বলি, যেমন কলামু মান, কলামু মান, এটার অর্থ হচ্ছে হুজ প্যান, হুজ প্যান। কলামু মান হাদা বিমানা হুজ প্যান ইজ দিস, হুজ প্যান ইজ দিস, এটি কার কলম। বাংলায় হলে হবে কি, এটি কার কলম, এটি কার কলম। কলামু মান হাদা। একইভাবে
আমরা যদি বলি যে কিতাবু মান, তাহলে কিতাবু মান হাদা বললে হুজ বুক ইজ দিস, কিতাবু মান হুজ বুক, কার বই এটি। আচ্ছা, তারপরে যদি মনে করেন যে টেবিলের কথা জিজ্ঞেস করি তাহলে মাকতাবু মান, মাকতাবু মান হাদা। তারপরে বলতে পারি বাইতু মান হাদা, হুম, বাইতু মান হাদা, এটি কার বাড়ি। আমরা বলি না অনেক সময় যে এটি কার বাড়ি, বাইতু মান হাদা। ওয়াদাহ, ক্লিয়ার। তাহলে এখানে বলছে ওয়াবনু মান হুয়া, এখন বলছে কি ইবনু মান মানে হচ্ছে হুজ সান, মান এখানে হুজ অর্থ আসছে, ইবনু হুজ সান, ওয়াবনু মান হুয়া, ওয়াবনু মান হুয়া। তাহলে এটার অর্থ কি দাঁড়াবে, হুজ সান ইজ হি, হুম, সে কার ছেলে, সে কার ছেলে। আচ্ছা, সে কার মেয়ে কিভাবে বলবো, বিন্তু, বিন্তু মান হুয়া হবে না, এখন হবে কি হিয়া, মুয়ান্নাসের জন্য হবে হিয়া, বিন্তু মান হিয়া। তাহলে বিন্তু মান হিয়া মানে কি, হুজ ডটার ইজ শি, হুজ ডটার ইজ শি। ওয়াদেহ, ক্লিয়ার সবার কাছে এটা। বিন্তু মান, ইবনু মান, কলামু মান, কিতাবু মান, যখন বলবো আমরা হুজ দিয়ে ট্রান্সলেট করব নাম। এরপরে আমরা এখানে দেখি, তাহলে এখানে বলছে কি ওয়াবনু মান হুয়া, হুজ সান ইজ হি, সে কার ছেলে। তো উত্তর দিচ্ছে কি হুয়াবনু খালিদিন, হুয়াবনু খালিদিন, নাম হি ইজ সান অফ খালিদ, হি ইজ সান অফ খালিদ। তাহলে এখানে হুয়া কি হিসেবে এসছে, হুয়া এখানে মুবতাদা হিসেবে এসছে, হুয়া। আচ্ছা, তারপরে কি হবে, ইবনু খালিদিন, এখানে খবর কি, ইবনু খালিদিন হচ্ছে খবর, ইবনু এখানে মুদাফ, খালিদিন মুদাফুন ইলাইহি। কিন্তু আমরা পড়ার সময় হুয়াবনু বলে ফেলছি, হুয়াবনু। হুয়াবনু কেন বলছি, কারণ এই যে হামজা যেটা আছে এটা হামজাতুল ওয়াসল, এটার মাথার দিকে দেখেন একটা সদের মতো অংশ আছে, তার মানে এটা হামজাতুল ওয়াসল। হুয়াবনু খালিদিন, হি হি ইজ সান অফ খালিদ। না, তাহলে হুয়া মুবতাদা, ইবনু খালিদিন খবর, ইবনু মুদাফ, খালিদিন মুদাফুন ইলাইহি। আচ্ছা, এরপর রকম ثاني عشر নাম্বার 12, আইনা, আইনা মিন্স ওয়ের বা কোথায়, আইনা মসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে আহ জুমলাতু দুআইয়া, এগুলো হচ্ছে জুমলাতু দুআইয়া বা দোয়া করার যে জুমলাগুলো। আইনা মসজিদু রাসূলিল্লাহি। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছিলাম কি মুদাফুন, আরেকদিকে শিখেছিলাম হচ্ছে মুদাফুন ইলাইহি, এটা শুধু লেগে যাবে, মুদাফুন ইলাইহি। আচ্ছা, যেমন আমরা যদি বলি মসজিদুর রসুলি, মসজিদুর রসুলি মানে কি, দ্য প্রফেটস মস্ক, তাই না, মসজিদুর রসুলি, এভাবে আমরা বলি। তাহলে মসজিদুর রসুলি মানে হচ্ছে দ্য প্রফেটস মস্ক, বা নবীর, দ্য প্রফেটস মস্ক। আচ্ছা, এরপর আমরা যদি বলি আল্লাহ, আল্লাহস প্রফেট অথবা আল্লাহস মেসেঞ্জার, হুম, অথবা দ্য মেসেঞ্জার্স মস্ক, আমরা এটা এভাবে বলতে পারতাম, প্রফেটস মস্ক না বলে আমরা বলতে পারতাম দ্য মেসেঞ্জার্স মস্ক। আচ্ছা, এরপর যদি বলি আমরা আল্লাহর রসুল, আল্লাহর রসুল বাংলা থেকে কিন্তু পুরো উল্টা যাবে আরবি, আল্লাহর রসুল, আমরা আল্লাহ আগে বলছি বাংলায়, কিন্তু আরবিতে আল্লাহটা সেকেন্ড স্টেপে আসবে, প্রথমে যেটাকে আমরা সম্পর্কিত করতে যাচ্ছি। তাহলে আমরা আরবিতে কি বলবো, রসুল্লাহি, রসুল্লাহি, হুম। তাহলে এটা হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফুন ইলাইহি, রসুল্লাহি মানে হচ্ছে কি আল্লাহস মেসেঞ্জার, আল্লাহস মেসেঞ্জার। এইবার আমরা যদি বলি যে আল্লাহর রসুলের মসজিদ, আমরা যদি বলতে চাই আল্লাহর রসুলের মসজিদ, তাহলে দেখেন আহ রসুলের মসজিদ আরবি কি, মসজিদুর রসুলি, উপরে একটু খেয়াল করেন, মসজিদুর রসুলি আমরা এখানে লিখলাম,
মনে রাখবেন পুরোই উল্টো করে দিব, আরবি যেভাবে হবে বাংলাটা তার উল্টো হবে। আমরা কি বলছি? আল্লাহর রসুলের মসজিদ। আমি একটু লিখে দেখাই, আল্লাহর রাসূলের মসজিদ। আচ্ছা, আল্লাহর রসুলের মসজিদ। হুম, এখন এটা কি হবে? মসজিদু, মসজিদু আর রসুলি, তাই না? এটা মুদফ, এটা মুদফুন ইলাইহি, মসজিদুর রসুলি। এখন আমাকে আবার আরেকটা মুদফ ইলাইহি আনতে হচ্ছে। আমরা এই রসুলের মসজিদটাকে আবার আল্লাহর দিকে আমরা সম্পর্কিত করতে চাচ্ছি, তাই না? আবার আল্লাহর দিকে আমরা সম্পর্কিত করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে এখানে আল্লাহ হি আনতে হবে, আল্লাহ হি আনতে হবে, তাই না? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা খুব শুদ্ধ, যে মসজিদুর রসুলিল্লাহি, এটা শুদ্ধ মনে হচ্ছে। তবে আহ শুদ্ধ মত হচ্ছে এটা আসলে শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয়? কারণ দেখেন, এই মসজিদু এটা কি হিসেবে এসছে একটু খেয়াল করেন, এটা মুদফ হিসেবে এসছে। আর রসুলি এটা কি হিসেবে এসছে? এটা মুদফুন ইলাই হিসেবে এসছে। ক্লিয়ার? এখন আল্লাহি এটাও কি হিসেবে এসছে? মুদফুন ইলাইহি, কারণ আল্লাহর দিকে আমরা সম্পর্কিত করছি, তাই না? মুদফুন ইলাই হিসেবে এসছে। এখন আমরা কি বলেছিলাম? এটা যদি মুদফুন ইলাই হয় তাহলে এই দুটো, যেটা আগে দুটো ছিল, এই মুদফ এবং মুদফ ইলাই হয়ে মিলে এরা মুদফ হয়েছে, তাই না? তাইলেই তো এটা মুদফ ইলাই হতে পারবে, তাই না? এখন মুদফে কি নেয় না? আল নেয় না এবং তানভিন নেয় না, আপনাদের মনে আছে নিশ্চয়ই। যেহেতু মুদফে আল এবং তানভিন নিবে না, এই জন্য যদিও হওয়ার কথা ছিল মসজিদুর রসুলি, আমরা আর আলিফ লামকে এখানে রাখবো না। আমরা কি করব? মসজিদু রসুলিল্লাহি হয়ে যাবে তখন। ক্লিয়ার? মসজিদু রসুলিল্লাহি হয়ে যাবে। এখানে যে আলিফ লাম যেটা ছিল সেটাকে আমরা ড্রপ করে দিব। কেন ড্রপ করে দিব? কারণ এই মুদফ এবং মুদফ ইলাই মিলে আবার মুদফ হয়েছে, যেহেতু আল্লাহ শব্দকে আমরা আবার মুদফ ইলাই করতে চেয়েছি, এই জন্য এখানে আল শব্দটা মুছে যাবে। ক্লিয়ার এটা সবাই? তাহলে মুদফ মুদফ ইলাইহি যখন একসাথে এসে আবার মুদফ হয় তখন সেখানে আল এবং তানবিন থাকবে না। কেন? মুদফ কখনো আল এবং তানবিন নেয় না। ক্লিয়ার সবার কাছে? বারাকাল্লাহু ফিকুম। এই জন্য আপনি যদি আমরা এখানে একটু যদি খেয়াল করি, আইনা মসজিদু, এখানে কি হবে? আইনা মসজিদু রসুলি, তাইলে মসজিদু এখানে কি হবে? মুদফ। মসজিদু এখানে কি? মুদফ। রসুলি কি? মুদফুন ইলাইহি। এই দুটো মিলে আবার মুদফ হয়েছে, এই দুটো মিলে কি কি হয়েছে? আবার মুদফ হয়েছে। এবং আল্লাহি এখানে মুদফুন ইলাইহি, এখানে আল্লাহ মুদফুন ইলাইহি। ক্লিয়ার? তাহলে আইনা মসজিদু রাসূলিল্লাহি, ওয়্যার ইজ দ্য মস্ক অফ দ্য আল্লাহস মেসেঞ্জার। এভাবে আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা জুমলাতুদ দুআই, এটা দোয়া, এটা আমাদের ইআরাব শিখতে হবে না, এটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। হুয়া ফিল মাদিনাতি, ইট ইজ ইন দ্য মদিনা, ইট ইজ ইন দ্য মদিনা। তাহলে হুয়া এখানে মুবতাদা, ফিল মাদিনাতি খবর, ফি হচ্ছে কি? হারফুল জার, ফি হচ্ছে হারফুল জার। আল মাদিনাতি এটা হচ্ছে ইসমুন মাজরুরুন, ইসমুন মাজরুরুন। আর এই দুটো মিলে এটাকে আমরা বলি কি? শিবহু জুমলা। এটাকে বলি কি আমরা? শিবহু, শিবহুল জুমলা অথবা শিবহু জুমলাতিন। নাম এটাকে আমরা কি বলি? শিবহু জুমলাতিন, শিবহু জুমলা। শিবহু জুমলা মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এরপর আমরা এখানে চলে আসি। কোথায় ছিলাম? ও, এখানে একটা শব্দ বাদ পড়ে গেছে। হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, ইট ইজ ইন দা মদিনা মুনাওয়ারা, ইট ইজ ইন মদিনা মুনাওয়ারা। ওকে, ইট ইজ ইন মদিনা মুনাওয়ারা। রকম সালিস আশার, নাম্বার 13, বিনতু হামিদিন। বিনতু, মনে রাখবো যে এটা যেহেতু মুবতাদা এই জন্য এটা মারফু হবে। বিনতু। আর এটা কেন মাজরুর হয়েছে এই অংশটা? এটা মুদাফুন ইলাই, মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর। বিনতু হামিদিন মিন্স হামিদ's daughter fil madrasati, in the school. Wa bintu Muhammadin, and daughter of, sorry, daughter of Hamid is in school, is in the school.
ওয়া বিনতু মুহাম্মাদিন and daughter of Muhammad fil jami'ati is in the university. তাহলে এখানে মুবতাদাকে বিনতু হামিদিন মুবতাদা, আর ফিল মাদ্রাসাতি খবর, ফি হারফু জার, আল মাদ্রাসাতি ইসম মাজরুর, ওয়া হারফুল আতফ, কনজাংশনাল পার্টিকেল। বিনতু মুহাম্মাদিন, এখানে বিনতু মুহাম্মাদিন মুবতাদা, ফিল জামিআতি খবর। তাহলে বিনতু এখানে মুদাফ, মুহাম্মাদিন মুদাফুন ইলাইহি, ওয়া হুমা মুবতাদা, ফি হারফু জার, আল জামিআতি ইসম মাজরুর, ওয়া হুমা শিবহু জুমলা খবর, এটা খবর হিসেবে আসছে। ওয়াদিহ। সুম্মা রকম রাবি আশার, 14 আমরা যদি চলে যাই, ইসমুল মুদাররিসি, ইসমুল মুদাররিসি, নেম অফ দ্য টিচার ইজ সাঈদুন, অথবা দ্য টিচার্স নেম ইজ সাঈদ। তাহলে এখানে মুবতাদা কি? ইসমুল মুদাররিসি মুবতাদা, সাঈদুন হচ্ছে খবর। নাম ইসমু মুদাফ, আল মুদাররিসি মুদাফুন ইলাইহি। ওয়াসমুল মুহান্দিসি, ওয়াসমুল মুহান্দিসি, and name of the engineer, অথবা the engineer's name, স্থপতিটির নাম হচ্ছে খালিদুন। তাহলে ইসমুল মুহান্দিসি এটা হচ্ছে মুবতাদা, খালিদুন হচ্ছে খবর। দেখেছেন, খালিদুন এটা খবর মারফু হিসেবে এসছে, সাঈদুন খবর মারফু হিসেবে এসছে। মুবতাদা খবর যদি কোনো রিজন না হয় তাহলে সেগুলো মুবতাদা মারফু হিসেবে থাকবে। তাহলে ইসমু এখানে মুদাফ, আল মুহান্দিসি মুদাফুন ইলাইহি। আচ্ছা, এরপরে খামিস আশার, আম্মুত তালিবি, আম্মুত তালিবি। আম্মুন শব্দটার অর্থ হচ্ছে, আম্মুন শব্দটার অর্থ হচ্ছে আঙ্কেল। এটা কেমন আঙ্কেল? প্যাটার্নাল আঙ্কেল, প্যাটার্নাল। প্যাটার্নাল আঙ্কেল হচ্ছে মানে চাচা, বাংলায় বললে চাচা, বা বাবার দিকের যেটা আঙ্কেল সেটাকে বলে আম্মুন। আর মামাকে বলা হয় খালুন। আমরা খালু বলি না, আমাদের বাংলা ভাষায় খালুন বলি। খালুন বলা হয় ম্যাটার্নাল আঙ্কেলকে বা মামা। বুঝা গেছে? তাহলে এখানে বলছে কি আম্মুত তালিবি, যেহেতু মুদাফ সেজন্য এখানে তানবিনটা ড্রপ হয়ে গেছে, আম্মুন ছিল এটা আম্মু হয়ে গেছে, আর তালিবি এটা মুদাফুন ইলাইহি হিসেবে আসে। আম্মুত তালিবি মানে হচ্ছে আঙ্কেল অফ দ্য স্টুডেন্ট, অথবা দ্য স্টুডেন্টস আঙ্কেল। আম্মুত তালিবি গানিয়ুন, গানিয়ুন বিমানা রিচ, মা মানা গানিয়ুন? রিচ, ধনী। ছাত্রটির চাচা ধনী। দ্য স্টুডেন্টস আঙ্কেল ইজ রিচ। ওয়াদিহ? তাহলে আম্মুত তালিবি এখানে মুবতাদা, গানিয়ুন হচ্ছে খবর, আম্মু মুদাফ, আত-তালিবি মুদাফুন ইলাইহি। রকম সাদিস আশর, নাম্বার 16 আমরা চলে আসি। বাবুল মসজিদি মফতুহুন, ডোর অফ দ্য মস্ক ইজ ওপেন। তাহলে বাবুল মসজিদি মুবতাদা, মফতুহুন খবর, বাবু মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি, মফতুহুন খবর। ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, মুগলাকুন বিমানা ক্লোজড, অথবা বন্ধ, এবং স্কুলের দরজা বন্ধ। বাবু মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এখানে কি হয়েছে? মুবতাদা হয়েছে। মুবতাদা, মুবতাদা মানে কি? এখানে আমরা মুবতাদা মুদাফ মিলিয়ে ফেলবো না। মুবতাদাউন মানে হচ্ছে সাবজেক্ট, খবরুন অবজেক্ট, মুদাফুন যাকে সম্পর্কিত করা হয়, মুদাফুন ইলাইহি যার মালিকানায় বা যার দিকে সম্পর্কিত করা হয়, বা যে জিনিসটাকে সম্পর্কিত করা হয় বা যাকে সম্পর্কিত করা হয় সেই মুদাফ, আর যার দিকে বা যার সাথে সম্পর্কিত করা হয় সে হচ্ছে মুদাফুন ইলাইহি। বাবুল মাদ্রাসাতি হচ্ছে মুবতাদাউন সাবজেক্ট, মুগলাকুন হচ্ছে খবর। আচ্ছা, রকম 17 নাম্বার 17 আমরা চলে আসছি। খালু, খালু হামিদিন, হামিদ's maternal uncle, হামিদ's uncle is ফাকিরুন, poor, ফাকিরুন বিমানা poor, দরিদ্র। হামিদের মামা দরিদ্র। খালুন মানে হচ্ছে, আমরা তো খালু বলি যে খালার জামাইকে, এটা খালার জামাইকে বুঝাবে না, এটা বুঝাবে হচ্ছে কাকে? এটা বুঝাবে হচ্ছে মামাকে। খালুন মানে হচ্ছে মামা, আর খালু হামিদ হচ্ছে হামিদের মামা। আচ্ছা, ওরকম আমরা নাম্বার 18 চলে আসছি। সাইয়ারাতু আব্বাসিন, সাইয়ারাতু আব্বাসিন হবে, তাহলে আব্বাসের গাড়ি। ফিশ-শারি'i, ফিশ-শারি'i, ইন দ্য স্ট্রিট। আশ-শারি'উ ছিল, এটা ফি আসার কারণে ফিশ-শারি'i হয়েছে, ইন দ্য স্ট্রিট বা রোডে। সাইয়ারাতু আব্বাসিন এখানে মুবতাদা হিসেবে আসছে,
আর ফি শারিআ খবর, সাইয়ারাতু এটা মুদাফ, আব্বাসিন মুদাফুন ইলাইহি, হ্যাঁ, ওয়া হুমা মুবতাদা, মুবতাদা হিসেবে আসছে, ফি হারফু জার, আর শারিআ ইসম মাজরুর। আব্বাসের গাড়িটি রাস্তার মধ্যে বা রাস্তায়, আমরা রাস্তায় বলতে পারি, হ্যাঁ। ثم ننتقل إلى الصفحة التالية رقم 19 number 19. ابن من أنت؟ ابن من whose son, أنت you, whose son are you, তুমি কার ছেলে। সে কি বলছে, أنا ابن المدرس, I am son of the teacher, I am son of the teacher. أنا এখানে মুবতাদা, ابن المدرس খবর, ابن মুদাফ, আর المدرس এটা কি হবে, মুদাফুন ইলাইহি। واضح. نمبر الرقم 20 number 20. أين الكلب, where is the dog, أين الكلب কি বলছে, হুয়া তাহতা, তাহতা সাইয়ারাতি, it is under the car, এটি গাড়ির নিচে। তাহতা এটাকে কি বলেছিলাম আমরা, এটা হচ্ছে জরফ। জরফ মানে হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এটা ছিল জরফুল মাকানি, জরফুল মাকানি। এখানে একটু খেয়াল করেন, মাকান মানে প্লেস, জরফ মানে অ্যাডভার্ব, এখানেও কিন্তু মুদফ মুদফ ইলাইহি হয়েছে। জরফুল মাকানি মানে কি, অ্যাডভার্ব অফ প্লেস, এটাকে আমরা কি বলি, অ্যাডভার্ব অফ প্লেস। জায়গার জরফগুলোকে বলা হয় জরফুল মাকানি। জরফুল মাকানের মধ্যে আমরা শিখেছিলাম কালকে তাহতা, তাহতা মানে হচ্ছে আন্ডার, তাহতা মানে কি আন্ডার, বা আমরা বলতে পারি নিচে। আচ্ছা, জরফের পরের ইসিম কি হয়, মাজরুর হয়। মাজরুর, মাজরুর কিভাবে বুঝবো, কাসরা অথবা কাসরাতান দিয়ে এন্ড হতে হবে। তাহলে হুয়া তাহতা সাইয়ারাতি হবে, আর সাইয়ারাতু ছিল বাই ডিফল্ট, কিন্তু হুয়া আলা তাহতা সাইয়ারাতি। তাহলে হুয়া কেন আসছে এখানে, ইট অর্থে এটা আসবে যে এটি গাড়ির নিচে, এটি গাড়ির নিচে, হুয়া তাহতা সাইয়ারাতি, ইট ইজ আন্ডার দ্য কার। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে এইটা আপনারা একটু এসডব্লিউ করে ফেলবেন। রকম আল খামিসটা আপনাদের জন্য, তামরিন রকম আল খামিস। এখানে কি বলছে, কাউইন, কাউইন মানে হচ্ছে মেক, হ্যাঁ, কাউইন জুমালান, মেক সেন্টেন্সেস, মুফিদাতান, মুফিদান বিমানা বেনিফিশিয়াল, এখানে আসলে আমরা বলতে পারি যে কমপ্লিট সেন্টেন্স। বিমালই ফিরাগি, বাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ফিমা ইয়ালি, ফিমা ইয়ালি, which is given value, যে কোনো একটা বলতে পারেন। তাহলে এটার পুরো মিনিং কি দাঁড়াচ্ছে, মেক এ কমপ্লিট সেন্টেন্স বাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস which is coming value, যেগুলো নিচে আসছে এগুলো দিয়ে, এখানের মধ্যে ফেরক গুলো যেগুলো আছে, ব্ল্যাঙ্কস গুলো যেগুলো আছে, এখানের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসিয়ে আমাদেরকে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। আমি দুটো করে দিচ্ছি। ফেরক আল বাইতি মুগলাকুন, আল বাইতি দেয়া আছে, দেখেন এটা মুদাফ ইলাইহি হিসেবে আসছে, তাহলে আমি কি বলতে পারি, বাবুল বাইতি, বাবুল বাইতি মুগলাকুন, door of the house is closed. রকম الثاني أين فراغ السيارة, তাহলে কি হবে, أين مفتاح السيارة, আমি বলতে পারি أين مفتاح السيارة, where is the car's key, বা গাড়িটির চাবি কোথায়। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is messenger of Allah। আচ্ছা, ড্যাশ অথবা আল ফিরাগ আত-তাবিবি, তাবিব يعني ডক্টর, বাঈদুন আমি বলতে পারি তাহলে বাইতু, বাইতুত তাবিবি, বাইতুত তাবিবি বাঈদুন, হাউস অফ দ্য ডক্টর ইজ ফার, ডাক্তারটির বাড়ি দূরে। ক্লিয়ার সবার কাছে? বাকিগুলো আপনারা নিজেরা করে ফেলবেন। ওকে, আচ্ছা, এবার আমরা রকম আসাদিসে চলে যাই। তামরিন রকম আসাদিস, এক্সারসাইজ নাম্বার 6, সাহিহ আত-তারকিবাত আত-তালিয়া। এখানে আমরা নিচের গুলোকে কি করব, শুদ্ধ করব। নিচের গুলোকে কিভাবে শুদ্ধ করব, যেমন দেখেন আমরা, আমাদের রুলস ছিল মুদাফ কখনো আল নিবে না, মুদাফ কখনো তানবিন নিবে না, মুদাফ কখনো আল এবং তানবিন নিবে না। আর মুদাফুন ইলাইহি সে আল বা তানবিন নিতে পারে। মুদাফ মারফু হতে পারে, মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে, কিন্তু মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর, মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর হবে। তাহলে এখানে খেয়াল করেন, আল কলামুত তালিবি দেয়া আছে, আল দেয়া আছে, আল,
আল কলামু আত-তালিবি দিয়ে আছে, তাহলে ভুল হয়েছে না? কারণ মুদাফ কখনো আল নিবে না, তাহলে কি হবে এটা? কলামুত তালিবি, কলামুত তালিবি, এভাবে শুদ্ধ করতে হবে। তারপর দেখেন বাবু আস-সাইয়ারাতু দেয়া আছে, মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর, সবসময় মাজরুর হবে, কিন্তু এখানে আস-সাইয়ারাতু দেয়া আছে, তাহলে কি হবে? বাবুস সাইয়ারাতি, বাবুস সাইয়ারাতি, কারণ মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর হবে। ওয়াদেহ? এভাবে করে বাকিগুলো আপনাদের এসডব্লিউ থাকবে। এখানে বিন্তু হামিদুন দেয়া আছে, আর রাসূলুল্লাহ হি দেয়া আছে, এটা কিভাবে হবে এটা ঠিক করবেন, এগুলো ঠিক করবেন। এবার আমরা রকম তামরিন রকম আস-সাবি' নাম্বার 7 এ চলে আসি। খেয়াল করে দেখি, আমরা আগেই বলেছিলাম হারফুন নিদা যখন আসে, মুহাম্মাদুন এটা মুনাওয়ান ইসম, এটা তানমিন যুক্ত ইসম। যখন আমরা হারফুন নিদা সামনে বসাবো তখন হবে ইয়া মুহাম্মাদু, ও মুহাম্মদ। তারপর দেখেন উস্তাযুন, উস্তাযুন বিমানা, উস্তাযুন বিমানা মুদাররিসুন। মা মানা মুদাররিসুন? টিচার। তাহলে উস্তাযুন মানে কি? টিচার। তাহলে আমরা যদি টিচারকে ডাকি আমরা বলবো ইয়া উস্তাযু, ইয়া উস্তাযু, ও টিচার। খালিদুন, ইয়া খালিদু। ওয়ালাদুন, এ বয়, ইয়া ওয়ালাদু, হে বয়। আমরা এভাবে করে যখন ডাকি তখন হারফু নিদা যদি মুনাওয়ান ইসমের সামনে আসে তখন কি হবে? সেটা তানবিনটা ড্রপ হয়ে যাবে। সুম্মা ইকরা ওয়াকতুব মা দাবতি আওয়াখিরিল কালিমাত, read and write by putting the last vowel sign of the word, শেষের হারাকা কি হবে বা কি ভাওয়াল সাইন আমরা দিব সেটা দিয়ে আমাদেরকে এগুলো পড়তে হবে। যেমন ইয়া আছে, তাহলে কি হবে? ইয়া আলী ইউ, ইয়া আলী ইউ হবে। ইয়া আব্বাসু, এটা আব্বাসুন ছিল, ইয়া আসার কারণে ইয়া আব্বাসু হবে। শাইখুন, শাইখুন, এটা দুটো অর্থে আসে। যারা নলেজের দিক দিয়ে অনেক বেড়ে গেছে তাদেরকে আমরা শাইখুন বলি। হ্যাঁ, আর শাইখুন অর্থ আসলে বৃদ্ধ লোকও বুঝায় শাইখুন। আবি শাইখুন কাবীরুন, আমি যদি বলি আমার বাবা একজন বৃদ্ধ লোক, শাইখুন কাবীরুন, শাইখুন। তাহলে আমরা কাউকে, কোন শেখকে ডাকতে হলে আমরা কি বলবো? ইয়া শাইখু, ইয়া শাইখু, ইয়া রাজুলু, হে লোক, হে ম্যান আমরা বলি না? আচ্ছা, এটা কিন্তু আবার হারফু নিদা না, এটা কিন্তু একজনের নাম, ইয়াসিরুন, এটা ইয়াসিরুনই হবে, এটা একজনের নাম। ইয়া আম্মারু, হে আম্মার, ও আম্মার। দুকতুরুন, দুকতুরুন মানে হচ্ছে যারা পিএইচডি ডিগ্রি করে তাদেরকে বলা হয় দুকতুরুন। আর তবিবুন হচ্ছে ডক্টর, যারা হচ্ছে ফিজিক্যাল ডক্টর, তবিবুন। আর এই দুকতুরুন মানে হচ্ছে যারা পিএইচডি ডিগ্রি হোল্ড করে, যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছে তাদেরকে বলা হয় দুকতুর। যেমন আমরা আমাদের আবু বকর জাকারিয়া স্যারকে চিনি, তিনি, তাকে আমরা বলবো দুকতুর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। তারপর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহকে আমরা চিনি, দুকতুর, ওনারা হচ্ছে দুকতুর মোহাম্মদ সাইফুল্লাহ। নাম। তারপরে এভাবে করে আমরা দুকতুর বলতে পারি। তাহলে এখানে কি বলবো? ইয়া দুকতুরু, ইয়া দুকতুরু। ওয়াদেহ? ক্লিয়ার সবার কাছে? ثم ننتقل إلى الصفحة التالية. تمرين رقم 8 نمبر 8. اقرأ المثال الآتي ثم كون أسئلة مثله مشيرا إلى الصورة التالية. اقرأ المثال الآتي. Read the following example. ثم كون أسئلة, then form a question مثله as like it is مشيرا by pointing إلى الصور التالية. اقرأ المثال الآتي. Read the following example ثم كون أسئلة مثله and then form a question like this مشيرا إلى الصور التالية pointing the pictures value. নিচের ছবিগুলোকে ইশারা করে, নিচের উদাহরণটা আগে পড়বো, এটার মতো করে আমরা কোয়েশ্চেন তৈরি করতে হবে। হ্যাঁ, এটা আমরা একটু পড়ি। দেখুন এখানে একটা কিতাবের ছবি দেয়া, তাহলে আমরা ওই যে একটু আগে শিখে আসছি কিতাবুমান, কলামুমান, ইবনুমান। তাহলে কিতাবুমান হাদা, কিতাবুমান হাদা, হুজ বুক ইজ দিস। আচ্ছা, এখানে একটা কলমের ছবি, তাহলে আমরা এখন প্রশ্ন কিভাবে তৈরি করব? আমাকে বলতে হবে কলামু মান হাদা। কি বলতে হবে? কলামু মান, কলামু মান হাদা, কলামু মান হাদা, হুজ প্যান ইজ দিস। আচ্ছা, এখানে দেখেন কাছে দেয়া আছে শার্টটির ছবি এবং একটু দূরে হচ্ছে ঘরটির ছবি। আমরা কি বলবো? কমিসু মান হাদা, কমিসু মান হাদা, হাদা মানে হচ্ছে দিস। হুজ শার্ট ইজ দিস, এটি কার শার্ট। আর বাড়িটা যেহেতু দূরে আমরা কি বলবো? বাইতু
মান যালিকা, যালিকা আমরা শিখেছিলাম না, দ্যাট। হুজ হাউস ইজ দ্যাট, ওই ঘরটি কার, বাইতু মান যালিকা। বাকিগুলো আপনাদের SW থাকবে, আপনারা ইনশাল্লাহ পারবেন বাকিগুলো কোয়েশ্চেন তৈরি করতে। আমরা আর এখানে কোয়েশ্চেন বাকি আরেকটাই আছে। আচ্ছা, এখানে রকমাত্তা আছে, আমরা চলে আসি। ইসমুন, এই শব্দটা মুনাওয়ান ইসম। ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি, এটা কিন্তু হামজাতুল ওয়াসাল। ইসমুন লিখতে যে হামজাটা ব্যবহার করা হয় সেটা কিন্তু হামজাতুল ওয়াসাল। ইসমুন, হ্যাঁ, এটা হামজাতুল ওয়াসাল। তাহলে ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি, মনে করেন যে ছেলেটির নাম হচ্ছে, এখানে দেওয়া আছে ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন, হ্যাঁ, নেম অফ দ্য বয় ইজ মুহাম্মদ। ওয়াসমুল বিনতি, এখানে কিন্তু ওয়াসমুল বলছি কেন, হামজাতুল ওয়াসাল মাঝখানে আসলে পড়ায় আসে না, এই জন্য ওয়াসমু হবে। ওয়াসমুল বিনতি, নেম অফ দ্য ডটার ইজ জাইনাবু, নেম অফ দ্য ডটার ইজ জাইনাব। বুঝা গেছে? ইসমুল ওয়ালাদি এখানে মুবতাদা, মুহাম্মাদুন খবর, ইসমু মুদাফ, আল ওয়ালাদি হচ্ছে মুদাফুন ইলাইহি। আচ্ছা, একইভাবে ওয়াসমুল বিনতির মধ্যে ইসমু মুদাফ, আল বিনতি মুদাফুন ইলাইহি, আর এই দুটো মিলে মুবতাদা হয়েছে, জাইনাবু হচ্ছে খবর। ইসমুল মুদাররিসি হামিদুন হবে, দিন হবে নাকি দান হবে? কি হবে? দুন হবে, কারণ মুবতাদা খবর বাই ডিফল্ট কি হয় বলেছিলাম, মারফু হবে। তাহলে ইসমুল মুদাররিসি মানে আমরা টিচারের নাম সম্পর্কে বলছিলাম, এরপর আমরা টিচারের নামের খবর দিয়েছি, তার নাম হচ্ছে হামিদ। ইসমুল মুদাররিসি হামিদুন, হ্যাঁ, নেম অফ দ্য টিচার ইজ হামিদ। মাসমুল মুদিরি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রিন্সিপাল? তাহলে মা ইসমু ছিল, এটা অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে কি মাসমু। আল ইসমুল মুদিরি মানে হচ্ছে প্রিন্সিপালের নাম। তা মাসমুল মুদিরি মানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রিন্সিপাল, হ্যাঁ, অথবা হোয়াট ইজ প্রিন্সিপালস নেম। আমরা যদি বলতে চাই যে প্রধান শিক্ষকের নাম কি, মাসমুল মুদিরি, মাসমুল মুদিরি। আচ্ছা, এবার ইবনুন শব্দটাও কিন্তু হামজাতুল ওয়াসাল দিয়ে লেখা, হামজাতুল ওয়াসাল দিয়ে লিখেছে, এই জন্য ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি ওয়াবনু হামিদিন ফিল জামিআতি। Son of Khalid is in the school, وابن حامد and son of Hamid is in the university. Ibn Khalidin, son of Khalid, is in the school, and son of Hamid is in the university. Clear? তাহলে ইবনু খালিদ হচ্ছে মুবতাদা, ইবনু মুদাফ, খালিদ মুদাফুন ইলাইহি, ফিল মাদ্রাসাতি হচ্ছে খবর, في حرف جر، المدرسة اسم مجرور وعلامة جره هي الكسرة الظاهرة. وابن حامد المبدأ وحرف العطف، ابن مضاف، حامد مضاف إليه، وهما مبتدا، المبتدا হিসেবে আসছে في الجامعة خبر، في حرف الجر، আর الجامعة হচ্ছে اسم مجرور. ابن المدرس في الفصل، son of the teacher is in the classroom. أين ابن المدير and where is the son of principal? এবং প্রিন্সিপালের ছেলে কোথায়? আশা করি এটা বুঝতে পেরেছি আমরা। ثم ننتقل إلى الصفحة التالية. اقرأ ما يلي مراعيا قواعد نطق حمزة الوصل. এই যে হামজাতুল ওয়াসল একটু আগে শিখে আসছি, যেটা মাঝখানে আসলে পড়ায় আসবে না, কিন্তু শুরুতে আসলে পড়ায় আসে, এই জন্য আমরা এখানে একটু পড়ার জন্য এটাকে টাস্ক হিসেবে আপনাদেরকে দিয়েছে। তারপর আমি পড়ে দিচ্ছি, আপনারা বাসায় একটু এগুলো হারাকা দিবেন। যেমন ইবনু, ইবনু মুহাম্মাদিন ফিল ইরাকি, son of Muhammad is in Iraq. Wabnu Hamidin and Hamid's son is in India, fil Hindi. Wabnu Hamidin fil Hindi. তাহলে এখানে কি হবে? খরাজা ইবনু হবে নাকি খরাজাবনু হবে? এটা খরাজাব, কারণ হামজাতুল ওয়াসল মাঝখানে আসলে এটা লিখাই আসবে কিন্তু পড়ায় আসবে না। খরাজাবনু তাবিবি মিনাল বাইতি, মিনাল বাইতি। তাহলে এখানেও কিন্তু হামজাতুল ওয়াসলের এই কায়দা দিয়ে আমাদেরকে এগুলো পড়তে হবে। আচ্ছা, এটা কি হবে? যাহাবাবনু, যাহাবাবনু তাজিরি, যাহাবাবনু তাজিরি। যাহাবা মিন্স হি ওয়েন্ট, এখন কে গেছে? ইবনু তাজিরি। ইবনু তাজির মানে হচ্ছে ব্যবসায়ীটির ছেলে গিয়েছে। যাহাবা ইবনু তাজিরি মানে হচ্ছে ব্যবসায়ীটির ছেলে গিয়েছে, কোথায় গিয়েছে? ইলা সুকি, টু দ্য মার্কেট। son of the merchant went to the market. আচ্ছা, কিন্তু এই যে দেখেন হামজাতুল ওয়াসল প্রথমে আসলে কিন্তু আমরা বলবো
এটা পড়তে হবে। ইসমুল মুহান্দিসি, ইসমুল মুহান্দিসি, নেম অফ দ্য ইঞ্জিনিয়ার, নেম অফ দ্য ইঞ্জিনিয়ার ইজ ফয়সালুন, ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ফয়সাল। ওয়াসমু হবে এটা ওয়াসমুত তাবিবি, and the name of the doctor ওয়াসমুত তাবিবি মাসউদুন, মাসউদুন একজনের নাম, তাইলে ডাক্তারটির নাম হচ্ছে মাসউদ। ক্লিয়ার? এরপর রকম আল খামিসে জিজ্ঞেস করছে মাসমুর রাজুলি, মাসমুর রাজুলি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ম্যান, অথবা হোয়াট ইজ নেম অফ দ্য ম্যান। আমরা বলতে পারি লোকটির নাম কি, লোকটির নাম কি। মাসমুর রাজুলি, ইবনু মান আনতা, তুমি কার ছেলে? তো কি বলছে? আনা ইবনু, আনা ইবনুল ওয়াজিরি, আনা ইবনুল ওয়াজিরি, আই এম son of the minister। আল ওয়াজিরু এই শব্দের অর্থ হচ্ছে, আল ওয়াজিরু হচ্ছে মিনিস্টার, বা আমরা বাংলায় বলতে পারি যে মন্ত্রী। আল ওয়াজিরু, তাহলে ইবনুল ওয়াজিরি মানে হচ্ছে son of the minister। ওকে, সুম্মা আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, যে বক্সের মধ্যে হচ্ছে কিছু নতুন শব্দ দেয়া আছে। আল কালিমাতুল জাদিদা বিমানা দ্য নিউ ওয়ার্ডস, আর রাসূলু দ্য মেসেঞ্জার অথবা রাসূল, আল কাবাতু দ্য কাবা, আল ইসমু দ্য নেম, আল ইবনু দ্য সান, আল আম্মু দ্য আঙ্কেল, প্যাটার্নাল আঙ্কেল চাচা, আল খালু দ্য আঙ্কেল, এটা হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল, অথবা আমরা এটাকে বলতে পারি যে মামা। আল হাকিবাতু ব্যাগ, السيارة the car, الشارع the street, مغلق closed বা বন্ধ, تحت under, هناك there, هناك বিমানে there ওখানে। এরপরে سيارة المدرس car of the teacher অথবা the teacher's car, তাহলে এখানে সাইয়ারাতুটা কি হবে? মুদাফুন, আল মুদাররিসি মুদাফুন ইলাইহি। انتهى الدرس ثم نبدأ الدرس السادس। আমরা আজকে درس السادس শিখে ফেলি। হাদিহি, হাদিহি এটার মানেও হচ্ছে দিস, এটার মানেও দিস, তবে এ হাদিহি এটা ব্যবহার হয় অথবা নাস্তামিলু হাদিহি লিল মুআন্নাস আও লিসমিল মুআন্নাসি, আমরা মুআন্নাস ইসমগুলোর জন্য হাদিহি ব্যবহার করব। আমরা জিন্স শিখেছিলাম, জিন্স দুই প্রকার, মুযাক্কার মুআন্নাস। মুযাক্কারের জন্য আমরা হাদা ব্যবহার করব, যে হাদা বাইতুন, হাদা কিতাবুন, হাদা মাকতাবুন। এখন মনে করেন যে সাইয়ারাতুন, সাইয়ারাতুন এটা কি মুযাক্কার নাকি মুআন্নাস? এটা মুআন্নাস, তাহলে আমরা কি বলবো? হাদিহি, হাদিহি সাইয়ারাতুন, দিস ইজ এ কার, এটি একটি গাড়ি। তাহলে হাদিহি এটাও কিন্তু ইসমুল ইশারা, এটাকে আমরা কি বলবো? ইসমুল ইশারাতি। এখন এটা কি কাছের জিনিসকে দেখানোর জন্য? হ্যাঁ, এটা হাদিহির মুআন্নাস, হাদার মুআন্নাস ফর্মে কিন্তু হাদিহি। তাহলে ইসমুল ইশারাতি এটাও কিন্তু লিল করিবি থাকবে, এটা কি থাকবে? লিল করিবি ওয়ালিল মুআন্নাসি, এটা মুআন্নাসের জন্য ব্যবহার হবে, ওয়ালিল মুআন্নাসি, এটা ফেমিনিনের জন্য আমরা ব্যবহার করব, ওয়ালিল মুআন্নাসি ফর দ্য ফেমিনিন ইসম হাদিহি। যেমন আমরা বলতে পারি হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, দিস ইজ এ স্কুল। আচ্ছা, তো এটা আমরা সহজেই ধরে ফেলতে পারবো ইনশাআল্লাহ, এটাতে কোনো সমস্যা হবে না। হাদিহি বিমানা দিস, তাহলে হাদা ইবনু হামিদিন, দিস ইজ সান অফ হামিদ, তাহলে হাদা মুবতাদা, ইবনু হামিদিন খবর। আচ্ছা, এখানে দেখেন হাদা, যেহেতু আমি হামিদের ছেলেকে নিয়ে হাদাকে নিয়ে কথা বলেছি এবং এটার খবর দিয়েছি, কি খবরটা মুযাক্কার ছিল, এই জন্য আমরা এখানে ইসমু ইশারাটা মুযাক্কারই ব্যবহার করেছি, হাদা ইবনু হামিদিন। হাদা মুবতাদা, ইবনু হামিদিন খবর, ইবনু মুদাফ, হামিদিন খবর। কিন্তু এখন যখন বিনতু ইয়াসিরিন বা ইয়াসিরের মেয়েকে নিয়ে যখন কথা বলছি, তখন আমরা এখানে বলবো হাদিহি, ওয়া হাদিহি বিনতু ইয়াসিরিন, and this is daughter of ইয়াসির। তাহলে হাদিহি এখানে মুবতাদা, বিনতু ইয়াসিরিন এখানে খবর, বিনতু মুদাফ, ইয়াসিরিন মুদাফুন ইলাইহি, ইবনু হামিদিন জালিসুন। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস বুঝে নিতে পারি, সেটা হচ্ছে মুবতাদা, মুবতাদা, মুবতাদাউন এবং খবরুন, এটার জেন্ডার সেম হতে হবে। আফওয়ান, মুবতাদা এবং খবরুনের আল জিন্স, মা মানে আল জিন্স, জিন্স মানে হচ্ছে জেন্ডার, জেন্ডারটা কি হতে হবে? সেম হতে হবে। তার মানে
মুবতাদা যদি মুদাক্কার হয় খবরটাও কি হবে? মুদাক্কার হবে। মুদাক্কার মানে হচ্ছে মাসকুলিন। মাসকুলিন উদাহরণ কি? হাদা বাইতুন। বাইতুন দেখেন এটা কিন্তু মুদাক্কার ইসম, এই জন্য হাদা বলেছি। আচ্ছা মুবতাদা যদি মুয়ান্নাস হয়, মুবতাদা যদি কি হয়? মুয়ান্নাস হয় তাহলে খবরটাও কি হবে? মুয়ান্নাস হবে। যেমন হাদিহি, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন। তাহলে এখানে মুবতাদাও মুয়ান্নাস এবং খবরও মুয়ান্নাস। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখি, মুদাক্কার এবং মুয়ান্নাস আমরা কিভাবে চিনবো? যেখানে তা মারবুতা সাধারণ রুলস, এটা কিন্তু অবশ্যই জেনারেল রুলস। তা মারবুতা যেখানে বা গোল তা যেটা আছে সেটা যেখানে থাকবে সেটা মুয়ান্নাস, আর মুদাক্কারের ক্ষেত্রে গোলতাটা থাকবে না। যেমন এই যে বাইতুন শব্দটাতে কিন্তু গোলতা নাই, এটা তা মাফতুহা আছে, কিন্তু মাদ্রাসাতুন শব্দটাতে এই লাস্টে গোলতাটা আছে, এই জন্য এটা মুয়ান্নাস। এটা সাধারণ রুলস হিসেবে আমরা বলেছিলাম। আচ্ছা এরপর আমরা এখানে দেখি ইবনু হামিদিন জালিসুন, son of Hamid is sitting, সে বসে আছে। ওয়া বিনতু ইয়াসিরিন ওয়াকিফাতুন, and daughter of ইয়াসির is ওয়াকিফাতুন। দেখছেন এখানে কিন্তু ওয়াকিফুন হয় নাই, বিনতু, এজন্য কিন্তু খবরটাও কি হয়েছে? মুয়ান্নাস হয়েছে, ওয়াকিফাতুন হয়েছে। ওয়া বিনতু ইয়াসিরিন and daughter of ইয়াসির is, যেহেতু daughter of ইয়াসির কে নিয়ে কথা বলছি আমি, এটা পুরোটাই মুবতাদা, খবর কি? ওয়াকিফাতুন। যেহেতু ইয়াসিরের মেয়েকে নিয়ে কথা বলছি, মেয়ে, এই জন্য খবরটা কি হয়েছে? ওয়াকিফাতুন। আমরা কিন্তু আগে ওয়াকিফুন শিখে আসছিলাম, মনে আছে আপনাদের? ওয়াকিফুন শিখেছিলাম আগে, ওয়াকিফুন। ওয়াকিফুন মুযাক্কারের জন্য তাহলে মুয়ান্নাস করতে কি করতে হবে? ওয়াকিফাতুন। ওয়াদেহ, ক্লিয়ার? তাহলে জালিসুন হলে জালিসুন, এটাকে মুয়ান্নাস করতে হলে কিভাবে করবো? জালিসাতুন। আমরা বলছি শেষের হারফ যেটা থাকবে সেখানে একটা ফাতহা এবং তা মারবুতাতে আমরা দম্মা টান দিয়ে দিলে সেটা মুয়ান্নাস হয়ে যাবে। আচ্ছা এরপরে বলছে কি? মান হাদিহি, হু ইজ দিস? হাদিহি উখতুল মুহান্দিসি, দিস ইজ সিস্টার। উখতুন মানে হচ্ছে সিস্টার, উখতুল মুহান্দিসি মানে হচ্ছে সিস্টার অফ দ্য ইঞ্জিনিয়ার অথবা দ্য ইঞ্জিনিয়ার্স সিস্টার। হাদিহি উখতুল মুহান্দিসি, ইনি ইঞ্জিনিয়ারের বোন। এখন শিখেছিলাম আগে, এখন হচ্ছে উখতুল মুহান্দিসি, হ্যাঁ, সিস্টার অফ দ্য ইঞ্জিনিয়ার। হিয়া আইদান মুহান্দিসাতুন, ইজ শি অলসো। তাহলে হিয়া তো আমরা জানি শি, ইজ আহিয়া বিমানা ইজ শি। আইদান অর্থ কি? আইদান অর্থ হচ্ছে অলসো, মানে আমরা বলি কি সেও কি, এটা হচ্ছে আইদান দিয়ে আমরা বলি। আহিয়া আইদান মুহান্দিসাতুন, ইজ শি অলসো অ্যান ইঞ্জিনিয়ার, সেও কি একজন ইঞ্জিনিয়ার? আহিয়া আইদান মুহান্দিসাতুন, উত্তর দিচ্ছে কি লা, নো। হিয়া তাবিবাতুন, শি ইজ এ ডক্টর। তাহলে হিয়া এখানে মুবতাদা, তাবিবাতুন খবর, শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, ফিমেল ডক্টর আর কি, তাবিবাহ। সুম্মা সাইয়ারাতু মান হাদিহি, দেখেন আমরা যখন বলেছিলাম বাইতু মান হাযা বলেছি, এখন কি বলতে হবে? সাইয়ারাতু মান, যেহেতু সাইয়ারা এখানে মুয়ান্নাস সেজন্য এখানে হাদিহি ব্যবহার করতে হবে, ইসমু ইশারাটাও মুয়ান্নাস ব্যবহার করতে হবে। সাইয়ারাতু মান হাদিহি, হুজ কার ইজ দিস, হুজ কার ইজ দিস, ক্লিয়ার? আচ্ছা সাইয়ারাতু মান হাদিহি, হুজ কার ইজ দিস? হাদিহি সাইয়ারাতুল মুদির, দিস ইজ কার অফ দ্য প্রিন্সিপাল, অথবা দিস ইজ প্রিন্সিপালস কার, দিস ইজ প্রিন্সিপালস কার। তাহলে হাদিহি মুবতাদা, সাইয়ারাতুল মুদিরি খবর, সাইয়ারাতু মুদাফ, আল মুদিরি মুদাফুন ইলাইহি, ওয়া হুমা খবর, আর এটা খবর হিসেবে। মা হাদিহি, হোয়াট ইজ দিস? তাহলে মুয়ান্নাস কোন জিনিসকে দেখিও আমরা বলতে হবে মা হাদিহি, আগে শিখেছি আমরা মা হাদা। তাহলে বলছে কি হাদি মিকওয়াতুন, হাদিহি মিকওয়াতুন। মিকওয়াতুন হচ্ছে আয়রন, বা যেটা দিয়ে আমরা ইস্ত্রি করি অথবা আয়রন করি, সেটা হচ্ছে মিকওয়াতুন। সুম্মা নানতাকিলু ইলা সাফহাতি তালিয়া, লিমান হাদিহি। আজকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে লিমান। লিমানটা হুজ হয়, লিমান এই শব্দটা লি ফর প্লাস মান, আমরা হু শিখেছি না, লিকে আমরা ইন্ডিভিজুয়ালি শিখেছিলাম ফর, মান শিখেছিলাম আমরা হু। যখন লিমান একসাথে আসবে এটার ট্রান্সলেশন তখন হয়ে যাবে হুজ, হুজ। যেমন আমি যদি বলি লিমান হাদিহি, এখানে যেভাবে আছে লিমান হাদিহি, হুজ দিস,
বা এটি কার, এটি কার, হুজ দিস। তাহলে হাদিহি, এটার উত্তরে যখন লিমান দিয়ে কোশ্চেন করবে তখন আমি বলতে হবে কি হবে, হাদিহি, দিস ইজ লি ফর খ, লি, যেমন লিটা কিন্তু হারফুল জার ছিল, মনে আছে আপনাদের? লিটা কি ছিল? হারফুল জার। তাহলে লি এর পরে যদি কোনো ইসম আসে তখন সেটা কি হবে, মাজরুর হবে। তাহলে লি খালিদুন হবে না, এটা কি হবে, লি খালিদিন। তাহলে এটার অর্থ দাঁড়াবে দিস ইজ বিলংস টু খালিদ, অথবা এটি খালিদের, এটি লিদের, এটি খালিদের। বুঝা গেছে? লি খালিদিন। যেমন আমি যদি বলি হাদা লি মুহাম্মাদিন, মানে এটা মুহাম্মাদের জন্য। বুঝতে পেরেছি? যেমন আমরা কি বলি, আলহামদু, আলহামদু লিল্লাহি, লিমানিল হামদু, কার জন্য হামদ, কার জন্য হামদ। তাহলে আমরা কি বলবো, আলহামদুলিল্লাহ, all the praise belongs to Allah subhanahu wa ta'ala, অথবা for Allah subhanahu wa ta'ala। ক্লিয়ার? এরপর বলছে কি, দাররাজাতু আনাসিন, আনাস একজনের নাম, দাররাজাতু মানে হচ্ছে সাইকেল, এটা হচ্ছে দাররাজাতুন, এই যে ছবিতে দেয়া আছে দাররাজাতুন, দাররাজাতুন হচ্ছে সাইকেল। তাহলে আনাসের সাইকেল আমরা আরবি কিভাবে করব, দাররাজাতু আনাসিন, দাররাজাতু আনাসিন, আনাসের সাইকেল অথবা সাইকেল অফ আনাস। তাহলে যদি বলি দাররাজাতু আনাসিন, তারপরে হাদিহি, ইজ দিস আনাসের সাইকেল, এটি কি আনাসের সাইকেল, দাররাজাতু আনাসিন হাদিহি, এটি কি আনাসের সাইকেল? উত্তর দিচ্ছি কি, লা হাদিহি দাররাজাতু আম্মারিন। দেখেন এটা কিন্তু মুবতাদা হয়েছে, হাদিহি, হাদিহি এখানে মুবতাদা। খবর কি হয় বাই ডিফল্ট, এটা মারফু হয়, এই জন্য দাররাজাতু হয়েছে এখানে। হাদিহি দাররাজাতু আম্মারিন, তাহলে দাররাজাতু এখানে মুদাফ, আম্মারিন হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে দিস ইজ আম্মারস সাইকেল, দিস ইজ আম্মারস সাইকেল। হাদিহি জাদীদাতুন, হাদিহি জাদীদাতুন, মা মানে জাদীদাতুন, আমরা জাদীদাতুন, জাদীদুন শিখেছি হচ্ছে নতুন, আর মুআন্নাসের জন্য হবে কি জাদীদাতুন, নিউ, দিস ইজ নিউ। যেহেতু দাররাজাতুনটা মুআন্নাস সেজন্য এখন বলছি কি হাদিহি জাদীদাতুন। ওয়া দাররাজাতু আনাসিন, and cycle of Anas, দাররাজাতু আনাসিন قديمة, ما معنى قديمة? old, قديمة بمعنى old, and cycle of Anas is old। তাইলে এখানে মুবতাদা কি, মুবতাদা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এখানে দাররাজাতু আনাস নিয়ে আমরা কথা বলছি, আনাসের সাইকেল নিয়ে কথা বলছি, এই জন্য এটা হচ্ছে মুবতাদা, আর কদিমাতুনটা হচ্ছে খবর। দাররাজাতু মুদাফ, আনাসিন হচ্ছে মুদাফুন ইলাইহি। নাম, এরপরে আমরা এই লাইনে চলে আসি, হাদিহি সাআতু আলিয়িন, দিস ইজ ওয়াচ অফ আলী, বা এটি আলীর ঘড়ি। তাহলে হাদিহি মুবতাদা, সাআতু আলিয়িন মানে হচ্ছে আলীর ঘড়ি, এটি আলীর ঘড়ি। সাআতু মুদাফ, আলিয়িন মুদাফুন ইলাইহি। হিয়া জামিলাতুন জিদ্দান, ইট ইজ ভেরি বিউটিফুল। হিয়া জামিলাতুন, জামিলাতুন বিউটিফুল, জিদ্দান বিমানা ভেরি, আমরা ভেরি বলি না, ভেরি অথবা খুব বেশি, এটা খুব সুন্দর, ইট ইজ ভেরি বিউটিফুল। ওকে, সুম্মা হাদিহি মিলআকাতুন ওয়া হাদিহি কিদরুন, মিলআকাতুন বিমানা স্পুন, বা আমরা এটাকে বলতে পারি যে চামচ, কিদরুন হচ্ছে পট বা পাতিল বলতে পারি আমরা বাংলায়, পাতিল বা পাত্র, হ্যাঁ, আর স্পুন হচ্ছে চামচ। মিলআকাতুন স্পুন, আর কিদরুন হচ্ছে পট। ওয়াদেহ? হাদিহি, তাহলে দেখেন এটা কিন্তু কিদরুন শব্দটার মধ্যে তা মারবুতা না থাকলেও এই ইসমটা কিন্তু ইসমুন মুআন্নাসুন। এই ইসমুনটা কেমন, এটা হচ্ছে মুআন্নাস ইসম, আরবরা এটাকে মুআন্নাস হিসেবে কনসিডার করে, এই জন্য এটা মুআন্নাস। হাদিহি মিলআকাতুন, দিস ইজ স্পুন, ওয়া হাদিহি কিদরুন, এন্ড দিস ইজ পট। এরপর কি বলছে দেখেন, আল মিলআকাতু ফিল কিদরি, দ্য স্পুন ইজ ইন দ্য পট। দেখেন এই যে চামচটা কিন্তু পটের মধ্যে আছে, এই জন্য বলছি কি আল মিলআকাতু ফিল কিদরি, দ্য স্পুন ইজ ইন দ্য পট। তাহলে আল মিলআকাতু হচ্ছে এখানে মুবতাদা, ফিল কিদরি খবর, ফি হারফু জার, আল কিদরি ইসমুন মাজরুরুন। ওয়াদিহ? হাদিহি বাকারাতুল ফাল্লাহি, দিস ইজ কাউ অফ দ্য ফার্মার। হাদিহি বাকারাতুল ফাল্লাহি, হাদিহি মুবতাদা, বাকারা গরু, আল ফাল্লাহি হচ্ছে ফার্মার, হ্যাঁ,
আল ফাল্লাহু হচ্ছে ফার্মার, কিন্তু যেহেতু এটা মুদাফ ইলাইহি হিসেবে আসছে সেজন্য ফাল্লাহি হয়েছে। দিস ইজ কাউ অফ দ্য ফার্মার, বা এটি কৃষকের গরু। আচ্ছা, আমাদের শরীরে যেই পার্ট গুলো ডবল ডবল আছে, যেমন চোখ দুটো, তারপর হচ্ছে কান দুটো, হাত দুটো, পা দুটো, এরকম দুটো দুটো যে জিনিসগুলো আছে সেগুলো মুয়ান্নাস। ডাবল জিনিসগুলো হচ্ছে কি মুয়ান্নাস। আর মানে যেটা দুইটা করে আছে, আর যেগুলো একটা করে আছে যেমন নাক, মুখ, হ্যাঁ, ফেস, হ্যাঁ, এগুলো হচ্ছে, তারপর হচ্ছে আমার বুক, পিঠ, হ্যাঁ, এগুলো হচ্ছে মুদাক্কার। আচ্ছা, এবার খেয়াল করি, হাদা আনফুন, আনফুন মানে নোজ, এই যে নোজ, নাক। ওয়াহাদা ফামুন, এন্ড দিস ইজ মাউথ। দেখেন, চেহারা, ফেস এন্ড মাউথের মধ্যে পার্থক্য আছে, তাই না? এই মুখ যখন হবে, মুখকে বলবো আমরা ফামুন, হাদা ফামুন, এন্ড দিস ইজ মাউথ। মা মানে ফামুন, ফামুন ইয়ানি মাউথ বা মুখ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা পরের পৃষ্ঠে চলে যাই। হাদিহি উযুনুন, দেখেছেন আমাদের কান কিন্তু দুইটা, এই জন্য হাদিহি ব্যবহার করেছি আমরা। হাদিহি উযুনুন, দিস ইজ ইয়ার, এটি একটি কান, এটি একটি কান। ওয়া হাদিহি আইনুন, এন্ড দিস ইজ আই, দিস ইজ অ্যান আই, এটি একটি চোখ। হাদিহি আইনুন। এরপর দেখেন হাত, হাত আমাদের দুটো আছে এই জন্য এটা মুয়ান্নাস। হাদিহি ইয়াদুন, দিস ইজ হ্যান্ড, দিস ইজ এ হ্যান্ড। ওয়া হাদিহি রিজুলুন, রিজুলুন বিমানা ফিট, বা আমরা পা বলতে পারি, পা। আচ্ছা, এরপরে আমরা এই অংশটাও এসডব্লিউ করব। এটা আপনারা যে শব্দগুলো এখানে গিয়েছে সেগুলোই, এখানে নতুন কোনো শব্দ নেই, একটা দুটো নতুন শব্দ আছে, সেগুলো আমরা একটু বলে দিচ্ছি। দাজা জাতুন, এটা নতুন শব্দ, এটার একটু হারাকাটা আমি দিয়ে দেই। দাজা জাতুন 3 নম্বরে আমরা যদি দেখি, দাজা জাতুন, দাজা জাতুন মানে হচ্ছে হ্যাম, বা আমরা মুরগি বলতে পারি, মুরগি বাংলায়। আমরা আগে মোরগ শিখেছি, এখন হচ্ছে, তারপরে হচ্ছে উম্মুন শব্দ আমরা দেখতে পারি, হ্যাঁ দিহি উম্মু ইয়াসিরিন 5 নম্বরে। উম্মু ইয়াসিরিন মানে হচ্ছে মাদার, উম্মুন মানে কি মাদার। আচ্ছা, আইনা কিদ্রুল লাহমি, লাহাম আমরা আগে শিখেছিলাম মিট বা গোশত, হ্যাঁ। কিদ্রুল লাহমি হচ্ছে পট অফ দ্য মিট। আস-সাল্লাজাতু, এই যে এখানে ছবি দিয়ে দিয়েছে, রেফ্রিজারেটর, অথবা আমরা এটাকে বলতে পারি ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজ বলতে পারি। সাল্লাজাতু, তাহলে হিয়া ফিস সাল্লাজাতি, এই সাল্লাজার শব্দ অর্থ হচ্ছে ফ্রিজ বা রেফ্রিজারেটর। আচ্ছা, এরপরে আমরা হাদা বাবুন, দিস ইজ ডোর। ওয়া হাদিহি নাফিযাতুন, নাফিযাতুন মানে হচ্ছে উইন্ডো, নাফিযাতুন মানে কি উইন্ডো। তাহলে এটা আমরা এসডব্লিউ করে ফেলবো এই অংশটা। এখানে কি করব, এটা এটা হারাকা দিব এখানে, যেমন হাদা মাসজিদুন এভাবে লিখবো, ওয়া হাদিহি মাদরাসাতুন এভাবে করে করে লিখবো, এবং সাথে আমরা অনুবাদও লিখে ফেলবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। এখানে তামারিন দেওয়া আছে কিছু, এগুলো একটু করব, যেগুলো একটা, যেমন এখানে প্রশ্ন করা শিখিয়েছে মা হাদা, তাহলে কলম এটা মুজাক্কার, আমরা বলবো মা হাদা। চামচ এটা মুয়ান্নাস, মিল আকাতুন, মিল আকাতুন আমরা বলবো কি মা হাদিহি। কিতাব এটা মুজাক্কার, আমরা বলবো মা হাদা। কমিস এটা মুজাক্কার, আমরা বলবো মা হাদা। যেমন সাআতুন, ওয়াচ এটা মুয়ান্নাস, সেজন্য আমরা বলবো কি মা হাদিহি। সাইয়ারাতুন এটা মুয়ান্নাস, মা হাদিহি। যেগুলো বডি পার্ট সিঙ্গেল গুলো আছে, যেমন আনফুন, তাহলে আমরা কি বলবো মা হাদা। হোয়াট ইজ দিস, হাদা আনফুন। হাত দেখিয়ে আমরা কি বলবো, হাত যেহেতু ডবল আছে আমরা কি বলবো মা হাদিহি। হোয়াট ইজ দিস। ফামুন, একটা না দুটো, একটা, তাহলে আমরা কি বলবো মা হাদা। ওয়াদেহ, এভাবে করে এগুলো করব আমরা। এরপরে এই জিনিসগুলো করব। ইকরা আল মিসালা ওয়া কাউইন জুমালান আলা গিরারিহি, read the example and then form a sentence as it is explained. যেমন মুহাম্মাদুন তালিবুন, মুহাম্মাদুন তালিবুন, ওই যে একটু আগে বললাম মুদাক্কার, মুবতাদা যদি মুদাক্কার হয় তাহলে খবরও মুদাক্কার হবে, মুহাম্মাদুন তালিবুন। আমিনাতু কি হয়েছে, তালিবাতুন হয়েছে। হামিদুন তাবিবুন, হামিদ ইজ এ ডক্টর, তাহলে কি হবে ফাতিমাতু তাবিবাতুন, তাবিবাতুন। এভাবে করে এগুলো আপনাদের এসডব্লিউ থাকবে, এগুলো আপনারা জানেন আসলে। যে জিনিসগুলো জানেন না সেই জিনিসগুলো একটু বলছি। মিন্দি আল মিন্দিল ওয়াসিখুন, এগুলো আপনারা জানেন। আমরা পরের অংশ চলে যাই। এই যে আশায়ু হারুন, দ্য টি ইজ হট, হ্যাঁ, চা। আমরা আশায়ু মানে হচ্ছে চা, আশায়ু হারুন চাটি গরম। আল কাহওয়াতু, কাহওয়া মানে হচ্ছে কফি, কাহওয়া মানে কি কফি। তাহলে আল কাহওয়াতু
হাররাতুন, যেহেতু আল কাহওয়া এটা মুয়ান্নাস সেজন্য কি হবে হাররাতুন। আর কোনো এখানে নতুন শব্দ নেই। হ্যাঁ, আর বাকিগুলো আপনারা করে ফেলতে পারবেন। তারপরে এখানে সাহি আল জুমাল আল আতিয়া, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। যেমন হাকিবাতু মান হাযা দেয়া আছে, হাকিবা হচ্ছে মুয়ান্নাস, এটা কি হবে হাকিবাতু মান হাদিহি, হুজ ব্যাগ ইজ দিস। আল গুরফাতু মাফতুহুন দেয়া আছে, এটা কি হবে আল গুরফাতু মাফতুহাতুন, মাফতুহাতুন দিতে হবে, কারণ গুরফাতু মুয়ান্নাস, এটার খবরটাও কি হবে মুয়ান্নাস হবে, খবরটাও মুয়ান্নাস হবে। এখানে দেয়া আছে হাদা সাইয়ারাতুত তাবিবি, হাদা হবে না, এটা হবে হাদিহি। হাদিহি এটা মুবতাদা, তারপর হবে কি সাইয়ারাতুত তাবিবি, হাদিহি সাইয়ারাতুত তাবিবি। নাম। তারপর এখানে দেয়া আছে হাদিহি মিফতাহু সাইয়ারাতি, মিফতাহু এটা মুযাক্কার, কিন্তু দেয়া আছে এখানে হাদিহি, এটা কি হবে হাদা, হাদা মিফতাহু সাইয়ারাতি, এটাও এগুলো আপনারা এসডব্লিউ হিসেবে পড়ে ফেলবেন। এরপরে আমরা ইকরা ওয়াকতুব মা আদাবতি আওয়াখিল কালিমাত, হাদা লি মুহাম্মাদিন, দিস ইজ বিলংস টু মুহাম্মদ, ওয়াযালিকা লি হামিদিন, এখানে লিটা কিন্তু বসানোই আছে, খেয়াল করে দেখেন, হাদা লি মুহাম্মাদিন, দিস ইজ বিলংস টু মুহাম্মদ, ওয়াযালিকা লি হামিদিন, দিস ইজ বিলংস টু মুহাম্মদ এন্ড দ্যাট ইজ বিলংস টু হামিদ। লিমান হাদিহি, হুজ দিস, এটা কার, হাদিহি লি ইয়াসিরিন, দিস ইজ বিলংস টু ইয়াসির, হাদিহি লি হারফু জার, ইয়াসিরিন, ইয়াসিরিন হচ্ছে ইসমুল মাজরুর। তারপর আমরা এখানে শিখেছি আলহামদু লিল্লাহি, অল প্রেজ ডিউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর দেখেন লিল্লাহি আল মাশরিকু ওয়াল মাগরিবু, এটা আসলে হওয়ার কথা ছিল আল মাশরিকু ওয়াল মাগরিবু লিল্লাহি, এখানে মুবতাদা, কিন্তু আল মাশরিকু আল মাগরিবু কিন্তু মুবতাদা, লিল্লাহি এটা হচ্ছে খবর। কিন্তু লিল্লাহিটাকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে একটু এমফাসিস দেওয়া হয়, মানে আল্লাহর জন্যই মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্যই। বুঝতে পেরেছি? আচ্ছা, মাশরিক পূর্ব, মাগরিব পশ্চিম। আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস, আমরা এগুলো শেষ করে আজকে আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। আল কালিমাতুল জাদিদা, নিউ ওয়ার্ডস। আল মিকওয়াতু হচ্ছে আয়রন বা আমরা যেটা দিয়ে কাপড় ইস্ত্রি করি। আদ দাররাজাতু সাইকেল। আল মিলআকাতু স্পুন বা চামচ। আল কিদরু পট বা পাতিল। আল বাকারাতু হচ্ছে দ্য কাউ অথবা গরু। আল ফাল্লাহু দ্য ফার্মার অথবা কৃষক। আল আনফু দ্য নোজ অথবা নাক। আল ফামু দ্য মাউথ অথবা মুখ। আল উযুনু দ্য ইয়ার অথবা কান। আল ইয়াদু দ্য হ্যান্ড অথবা হাত। আর রিজুলু, দেখেন এটা কিন্তু আর রজুলু না, এটা আর রিজুলু, র নিচে কাসরা, আর রিজুলু হচ্ছে ফিট বা পা। আশায়ু হচ্ছে দ্য টি অথবা চা। আল উম্মু দ্য মাদার। আস-সাল্লাজাতু দ্য রেফ্রিজারেটর অথবা আমরা এটাকে বলতে পারি ফ্রিজ। আল কাহওয়াতু কফি। সারিউন মানে হচ্ছে দ্রুতগামী, সারিউন। আচ্ছা, আর নাফিদাতু হচ্ছে উইন্ডো, নাফিদা হচ্ছে উইন্ডো। জিদ্দান মানে হচ্ছে ভ্যারি বা খুব বেশি। আজকে আমাদের লেসন 6 ও শেষ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া হায়াতিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।